পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক তিনি রিফর্ম পার্টিকে একটা ডোনেশন দিয়েছেন তাজ ভাই, এবং নাইজেল ফারাজের সাথে ছবি তুলেছেন এবং ধারণা করা হচ্ছে 100 মিলিয়ন পাউন্ড দিবেন তাকে ক্ষমতায় আনার জন্য। জুলাইতে এসে আমি নিজেই সবকিছু দেখে গেলাম আনটিল এন্ড অফ জুলাই। নাসিদ ভাই, আমি কিন্তু কল্পনাও করতে পারি না যে এরকম বাংলাদেশে একটা পরিবর্তন আসবে। নাইজেল ফারাজ চলে আসবে। প্রিয় দর্শক, ওয়াল স্ট্রিট জার্নাল বলছে আমেরিকার রাজনীতি ওলটপালট করে দিয়েছেন ইলন মাস্ক, ব্রিটেনও করবে কিনা। 75,000 প্লাস ক্রিমিনাল ট্রায়ালস আর পেন্ডিং। প্রিজনারদের রাখা যাইতেছে না এবং প্রিজনারদেরকে ওরা আর্লি রিলিজ দিয়ে দিতেছে। হাস্যকর জিনিস নাসিদ ভাই। পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক তিনি রিফর্ম পার্টিকে একটা ডোনেশন দিয়েছেন তাজ ভাই, এবং নাইজেল ফারাজের সাথে ছবি তুলেছেন এবং ধারণা করা হচ্ছে 100 মিলিয়ন পাউন্ড দিবেন তাকে ক্ষমতায় আনার জন্য। এবং যখন ট্রাম্পের এই যে ছবিটা দেখেন তাজ ভাই, এটা হচ্ছে ইলন মাস্ক, এটা হচ্ছে আপনার নাইজেল ফারাজ এবং ওর পার্টির ট্রেজারার ভদ্রলোক, তিনজনের ছবি। এটা হচ্ছে ট্রাম্পের ফ্লোরিডার লা আমেরিগো যে জায়গাটা, ওই জায়গায় দিয়েছে এবং বলা হচ্ছে যে 100 মিলিয়ন পাউন্ড যদি দেওয়া হয়। তাজভাই একটা কুইজ বলি, আপনি একটু বলেন তো, আপনি তো ইমিগ্রেশনের মাস্টার তাজ ভাই, এই কনজারভেটিভ পার্টির এডুকেশন, স্বরাষ্ট্র অথবা ইমিগ্রেশন মিনিস্টারের নাম বলেন। আমি জানি না তাজ ভাই, আমি জানি না। এই কথাই বলেছে, ব্রিটিশ জনগণ জানে না। তারশান নাশিদ রহমান যখন জানবে না, সুইলা বেবারম্যান, রবার্ট জেনেরিক, সাজিদ জাভেদ, প্রিটি প্যাটেল, মাইকেল গ্রোভ, বরিস জনসন, ঋষি সুনাক, লিজ ট্রাস তো মুখস্থ, ম্যাট হ্যানকক তো বলে দিতে পারেন তাজ ভাই, তাই না? নাশিদ ভাই, তাদের নেতার নাম সবাই সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। নাইজেল ফারাজের বন্যা আসবে। কিয়ার স্টারমার চরম অজনপ্রিয় ব্যক্তি হয়ে গেছে, কয়েক মিলিয়ন পাউন্ড বলছে তুই চলে যা, ইলেকশন দে। এই লোককে যখন ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়ে এনেছেন টুইটারের মালিক, ইমিগ্রেশনের অবস্থা ভয়ঙ্কর খারাপ। নাইজেল ফারাজ যদি চলে আসে, এই যে গভর্নমেন্টের অবস্থা খারাপ, কিভাবে পারবেন আপনি বলেন? দর্শক, I support what Narshid Bhai said, যে it's a very unpopular prime minister. আপনারা হয়তো মনে করতেছেন, কিন্তু we are losing out as a nation. কিন্তু বড় বড় পলিটিক্যাল স্পিচ, ডায়লগ, এইসব কিছু আমরা না শুনে আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখতে হবে। নাসিদ ভাই, আমি এটা শেয়ারও করি নাই আজকের সময়ের অভাবে, কিন্তু এখন যদি ওয়ার্ল্ডের যদি সব বিলিয়নাররা আসিয়া বিভিন্ন দেশের পলিটিক্সে যদি নাসিদ ভাই হস্তক্ষেপ করে, দিস ইজ নট রাইট নাসিদ ভাই। এবং আপনি তাশা কনজারভেটিভ পার্টিকে টাকা দিতে পারেন, লেবার পার্টিকে টাকা দিতে পারেন, রিফর্ম পার্টিকে টাকা দিতে পারেন, মসজিদে, মন্দিরে, এতিমখানায়, দান বাক্সে টাকা দিতে পারেন, সে দিবে না কেন? না নাসিব ভাই, এই টাকাটা এটা তো ছোট অঙ্কের টাকা না, এবং he is paying this money and he is supporting a extremist person. আপনার মতে, তার মতে তো না। না নাসিব ভাই, ট্রাম্পকে 16 সালে সাপোর্ট দিয়েছেন, পাগল বলতো তার সাথে। না, ডোনাল্ড ট্রাম্প এক জিনিস আর নাইজেল ফারাজ আরেক জিনিস। তারা কিন্তু বন্ধু নাসিদ ভাই, আই নো দিস। তারা পার্সোনালি বন্ধু, একে অন্যের সাথে ভালো রিলেশনশিপ, বাট আই ডু নট ওয়ান্ট টু সি this sort of dirty politics and financial endorsement is coming to British politics. It is not good for us. It is not good for the future of our children and the country. তাজভাই, শতভাগ একমত, আপনার থেকে আমি বেশি বিরোধী। কিন্তু আপনি যদি আইনের শাসনের কথা বলেন, পার্টি ডোনেশনের কথা বলেন, আপনি এবং ইলন মাস্কের মধ্যে পার্থক্য নেই। ইলন মাস্ক এখানে মিলিয়ন মিলিয়ন পাউন্ড ট্যাক্স দিতেছে টুইটারের জন্য, তার স্টারলিং স্যাটেলাইটের জন্য, তার টেসলার গাড়ির জন্য। আপনার থেকে বেশি সে ট্যাক্স দেয়। আমার ইচ্ছা হচ্ছে আমি দিব, আপনার সাথে আমি একমত তো তাজ ভাই, কিন্তু আইনগতভাবে তাকে আটকাতে পারবেন না। আমি যখন তোমার এখানে 50 মিলিয়ন পাউন্ড ট্যাক্স দিয়েছি, আটকানো যাবে না নাসিব ভাই, বাট দিস ইজ ওয়্যার এই যে মরালিটিটা আসে, এবং আমরা জাতি হিসাবে আমরা, ও তাজ ভাই, মরালিটি মারা গেছে, জানাজা হয়েছে, প্রতি বছর তার হয়, ওরস হয়, আপনি মরালিটি আনছেন না। না, এরপরেও তো আমরা স্বপ্ন দেখতে হবে না। 2003 সালে আমরা মিলিয়ন মার্ক লোক নিয়ে, নট ইন মাই নেম, ইরাকে যুদ্ধ করো না, কোটি কোটি লোক মেরে ফেলছে মরালিটির নাম দিয়ে। আফগানিস্তানে মেরেছে, লিবিয়াতে মেরেছে, সিরিয়াতে মেরেছে, আরো মারবে।
গাজাতে মারতেছে, লেবাননে মারতেছে। সুতরাং মৌলবাদীর বাবা মা মারা গিয়েছে, দাফন হয়ে গেছে, ওরস হয়। আপনার কথা আমি শতভাগ একমত, কিন্তু আমার কথা তাজ ভাই একটা, সচেতন হতে হবে, আমাদের জানতে হবে, ওয়াকিবহাল হতে হবে, সচেতন হতে হবে দর্শক। এবং আমরা যদি, আমি যেখানে বসে প্রোগ্রাম করতেছি, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, আমাদের আমরা পাসপোর্টের কালারও বদলাইলে কিন্তু আমাদের মনে প্রাণে আমাদের দেশ আছে, আমরা দেশকে ভালোবাসি। নাসিব ভাই, এই দেশের কথাই চিন্তা করেন, বাংলাদেশের কথা। নাসিব ভাই, এই যে আমি তো লাস্ট জুলাইতে এসে আমি নিজেই সবকিছু দেখে গেলাম আনটিল এন্ড অফ জুলাই। নাসিব ভাই, কারফিউর মধ্যে আমিও নিজে বন্দী ছিলাম। ইট ওয়াজ এ টেরিবল সিচুয়েশন ইন ঢাকা। কিন্তু এরপরেও আমি কিন্তু কল্পনাও করতে পারি না যে এরকম বাংলাদেশে একটা পরিবর্তন আসবে, কিন্তু হ্যাপেন উইদিন এ উইক। সো ইস এনিথিং ক্যান হ্যাপেন। সো আমরা যেটা করতে হবে দর্শক, উই হ্যাভ এ ভেরি আনপপুলার প্রাইম মিনিস্টার, ভেরি আনপপুলার একটা গভর্নমেন্ট, এবং ওদের যে পলিসি, ওদের যে স্টেপস ওনারা যেগুলা নিতেছে, আসলে কোনোটাই আমাদের দেশের জন্য কোনো মঙ্গল নিয়ে আসতেছে না। এবং সেকেন্ডলি যেটা হচ্ছে কি, দিস ইজ এই পার্টি এন্ড দেয়ার পলিটিশিয়ানস ইনহারেন্টলি, নাশিদ ভাই আমি বলবো যে ওই রেসিজমের যে স্মেলটা, এটা ওদের মধ্যে আছে। এবং দে আর নো গুড ফর মুসলিম পিপুল, নো গুড ফর এশিয়ান পিপুল, নো গুড ফর ব্ল্যাক পিপুল, নাশিদ ভাই। এবং এই ইমিগ্রেশন করে পলিটিক্স করতেছে, ক্রেজি হয়ে যাইতেছে, কিন্তু দে আর নট টাচিং আপন হোয়াট ইজ দ্য মেইন প্রবলেমস ইন দ্য কান্ট্রি। তাজ ভাই, আজকে আপনি দেখেন সেই ব্যান্ড করে দিবে, কিন্তু এই ব্যান্ডটা ব্যাকফায়ার করবে। এটা আইনের একটা দেশ, নাসিব ভাই। দর্শক, আজকে আপনারা দেখেন আমার ক্রাউন কোর্টে 75,000 প্লাস ক্রিমিনাল ট্রায়ালস আর পেন্ডিং, যেখানে জাজ নাই, কোর্ট নাই, ব্যাকলগ ক্লিয়ার হইতেছে না। প্রিজনে, ব্রিটেনের মতো জায়গায় প্রিজনারদের রাখা যাইতেছে না, এবং প্রিজনারদেরকে ওরা আর্লি রিলিজ দিয়ে দিতেছে। হাস্যকর জিনিস নাসিব ভাই। জি, এটা হাস্যকর জিনিস। নাসিব ভাই, আমরা সিপিনটা একটু শেয়ার করতে চাইতেছি। নাসিব ভাই, তাজ ভাই সিপিন দেখাবো, আপনার তথ্যটা আমি দর্শক দেখিয়ে দিলাম। দেখেন দর্শক, এই অবস্থা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের, এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এই অবস্থার আরেকটা কারণটা হচ্ছে গিয়া যে লিগ্যাল এইড ইজ সো পুয়ারলি পেইড, এবং এখানে অনেক সলিসিটার্সরা লিগ্যাল এইডের কাজ করে না, লিগ্যাল এইডের কন্ট্যাক্ট নাই, দে আর নট ইন্টারেস্টেড টু ডু লিগ্যাল এইড ওয়ার্ক। দর্শক, এটা অনেক ডিফিকাল্ট। এবং আমি যে ফ্যামিলি চিলড্রেনের যে লিগ্যাল এইড কাজগুলা করি তার সলিসিটার থেকে, দর্শক আপনারা সবাই অনেক সময় আমাদের সাথে কিন্তু খারাপ ব্যবহার করেন, যে বলেন সবকিছুতে কেন লিগ্যাল এইড পাই না। লিগ্যাল এইড সবকিছুতে পাওয়া যায় না দর্শক, এবং কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ওইটা আমরা ফলো করতে হয়। এবং আমাদের এন্ড অফ দ্য ডে অনেক অ্যাকাউন্টেবিলিটি আছে এই লিগ্যাল এইডের কাজ করার জন্য। তো প্লিজ এই আমাদের দিকটাও আপনারা একটু দেখবেন। কিন্তু দিস ইজ জাস্ট এন এক্সাম্পল দর্শক, আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে দেশের কি খারাপ অবস্থা বর্তমানে, এবং এইগুলার প্রতি সরকারের কোনো নজর নাই। কিন্তু এই উল্টা পাল্টা এই সেই জিনিসগুলা, মানুষ আজকে নাসিদ ভাই, মানুষের ইনকামের সাথে মানুষের বাসা বাড়ার কোনো সামঞ্জস্যতা নাই। কিন্তু ওরা বলছিল যে পার্ট অফ দেয়ার ইলেকশন প্লেস দেয়, তারা অনেকগুলা নতুন নতুন বাড়ি করবে মেইন টাউন গুলাতে, কিন্তু কি ওইটা তো শুরুই তো হচ্ছে না নাসিদ ভাই। ওইটা প্ল্যানিং করতে করতে ওদের নেক্সট ইলেকশনের নাইজেল ফারাজ চলে আসবে। প্রিয় দর্শক, ওয়াল স্ট্রিট জার্নাল বলছে আমেরিকার রাজনীতি ওলট পালট করে দিয়েছেন ইলন মাস্ক, ব্রিটেনও করবে কিনা, এবং লেবার পার্টি ঘোষণা দিয়েছে আমরা আইন করে তার এই ডোনেশন বন্ধ করব। আইন করে ডোনেশন বন্ধ করা যায় না।
ইলন মাস্ককে আটকাতে পারবেন না। তার স্টার্লিং যখন সারা পৃথিবীতে চলে গেছে, তার ডোনেশনও আসবে। আমাদের সাবধান হতে হবে, আমাদের বুঝতে হবে আমরা কোথায় অবস্থান করছি, আমাদের উদ্দেশ্য এবং আমাদের কার্যক্রমটা কি। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।